আজকের পর থেকে আমরা যেখানে কথা বলবো আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে সেখানে মিথ্যা বলবো নাকি সত্য বলবো? না, মিথ্যা বলবেন, আওয়াজ নেই। মিথ্যা বলবেন না সত্য বলবেন? কারণ সত্য বলার কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ তাআলা একটি জাতির থেকে, জনগোষ্ঠী থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন বেশ কয়েকটা। সেখানে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলবে, উত্তম কথা বলবে। এটা কার ঘোষণা? আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের থেকে কয়েকটি বিশাল পাক অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তার মধ্যে একটা অঙ্গীকার নিলেন, ও বনী ইসরাইল, তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা উত্তম কথা মানুষের সাথে বলবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বনী ইসরাইলকে বলে নাই, পৃথিবীর সমস্ত মানুষকে বলছে যখন কারোর সঙ্গে কথা বলবে উত্তম কথা মানুষের সঙ্গে তোমরা বলবে। আমার ভাইয়েরা, তাই আসুন আমরা যখন কথা বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, রাসূলের জীবনী থেকে যিনি কোনোদিন একবারও মিথ্যা কথা বলেননি, সেই রাসূলের পথ আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের পথ অনুসরণ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে তাহলে যেহেতু মির্জা ভাই চলে